হাসপাতাল মানে আপনাদের সামনে চোখের সামনে কোন ছবিটা ভেসে ওঠে? ডাক্তার রয়েছেন, চিকিৎসা চলছে রোগীদের, রোগীর আত্মীয় পরিজন, এই ছবিটাই তো। কিন্তু হাসপাতালে গরু চড়ছে, এই ছবিটা কি কখনো ভাবতে পারেন? কখনোই ভাবতে পারেন না, কিন্তু সেই ছবিটাই ধরা পড়েছে। ডোমজুড় গ্রামীণ হাসপাতালের মধ্যে পরিত্যক্ত ঘরে রাখা হচ্ছে গরু। কার মদতে চলছে এই কাজ? এই ঘরের মধ্যে রয়েছে গরুর খাবারও, সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়। যদিও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই হাসপাতাল দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আপনার প্রশ্ন থাকবে, এটা হাসপাতাল নাকি কোনো গোয়ালঘর? এই ছবিটি হাওড়ার ডোমজুড়ের গ্রামীণ হাসপাতাল চত্বরে চলছে নাকি অবৈধ খাটাল। এই অভিযোগ অত্যন্ত গুরুতর। জানা গেছে মূল হাসপাতাল বিল্ডিং এর পিছনে পাঁচিল লাগোয়া সেমিনার হলের সামনে রয়েছে বেশ কয়েকটি পরিত্যক্ত ঘর। সেই ঘরের একটিতে গরু বাঁধা রয়েছে এবং অন্য ঘরে বস্তা বস্তা গরুর খাবার মজুত করা হয়েছে। জানা গেছে 4-5টি গরু নিয়ে ওই খাটাল ব্যবসা চালান স্থানীয় যুবক শেখ সাহেব। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই হাসপাতালের বাইরে গোয়ালঘর থাকলেও সামনে দেওয়ালে টিন দিয়ে একটি দরজা করা হয়েছে। সেই দরজার চাবি এবং তালা হাসপাতালে কারো কাছে না থাকলেও তা থাকে মালিক শেখ সাহেবের কাছে। গরু চড়ানোর জন্য তিনি সকালে দরজা খুলে হাসপাতাল চত্বরে গরু ঢুকিয়ে দেয়। সারাদিন মাঠেই গরু চড়ে। এছাড়াও পরিত্যক্ত ঘরে গরু রাখার পাশাপাশি তাদের খাবারও মজুত করে রাখা হয়েছে। শেখ সাহেব স্বীকার করেছেন, তিনি খাটাল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। টিনের দরজা ময়লা ফেলার জন্য তৈরি হলেও তালা এবং চাবি তার কাছে থাকে। তিনি দরজা খুলে গরু রাখেন হাসপাতাল চত্বরে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। হসপিটালের ভেতরে রেলের জায়গায় আমার মেন গরু থাকে, ওখানে ডুবে গিয়েছে বলে ঘন্টা দুয়েকের জন্য বাঁধি। এবারে জল নেমে গেলে আর বাঁধব না। আচ্ছা, ওই যে টিনের গেট আছে, ওই গেটের চাবি কার কাছে? গেটের চাবি বলতে ওটা হসপিটালের নোংরা ওটা ফেলার জন্য তো করেছে ওটা, সেই সাপেক্ষেই এবার টুকটাক মতো চাবিটা থাকে। এবার হসপিটালে আপনার কাছে থাকে? হ্যাঁ, চাবিটা টুকটাক আমার কাছে থাকে। কে দিয়েছে আপনাকে? কে দিয়েছে চাবি? কেউ দেয়নি চাবি। চাবিটা ওইটা হসপিটালের নোংরা টোড়া ফেলার জন্যে ওটা গেটটা রাখা হয়েছে। খোলে কে? আমি খুলি টুকটাক। তোমার কাছে চাবি আছে? চাবি বলতে এমনি একটা ছোট তালা লাগানো আছে। তো ওটা কে করতে বললো তোমাকে হসপিটালের ভেতরে গরু রাখতে? কে বললো? হসপিটালের ভিতরে আমি গরু রাখি না তো, এখন ডুবে গিয়েছে বলে ঘন্টা খানেকের জন্য রেখেছি। সেটা কি কাউকে বলে রাখো? না না, কাকু নিজেই রাখো? এইরকম ওইটা দেখে নিয়ে চলে তো, ওই সেই হিসাবে ওটার প্রতি আমার পুরো জীবিকা নির্ভর। তা ওইটা গেটটাকে ভাঙলো কে? ভাইনি তো। না, গেটটা কে করলো ওখানে অস্থায়ী গেট? গেটটা এমনি সরকার করে দেয় না, গেটটা কেউ করেনি তো, তাহলে কেউ সাপোর্ট করেনি। ওই এমনি ফাঁকা মতো এখানটা ছিল, যেন হসপিটাল যেন ময়দা টয়লা ফেলো বলে ওই জন্য। টিনটা কে লাগিয়েছে? টিনটা ওইখানটা লাগানো যায়, একদম ফাঁক থাকলে অসুবিধা বলে ওই জন্য টিনটা লাগানো। আপনি লাগিয়েছে? এইবার টিনটা আপনি লাগিয়েছে? আর টিনটা এমনি ছিল, টিন যেরকম হসপিটালে এমন ছিল এমনি লাগানো না, আছে। বলছি হাসপাতালের লোকজন বলছে যে আপনি ওখানে গেটটা ফুটিয়েছেন। না 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 না, আমি গেট ওইভাবে ফোটাই। আগে তো ছিল না। আগে তো পাঁচিল ছিল না। আচ্ছা, আগে পাঁচিল ছিল না, সেই সময় চাবি আপনার কাছেই থাকে। আচ্ছা, ওই ভেতরে দেখুন খাবারের জায়গা আছে? ভিতরে খাবারের জায়গা নেই। ওটা বড্ড অসুস্থ তো, জলের করেছিল বলে ওই জন্য ওখানটা রাখা আছে। সেখানকারই এক এলাকাবাসী শেখ শাহ আলম, তিনি কি বলছেন, শোনাবো আপনাদের। ও গরু নিয়ে, গরুর ব্যবসা, 4-5টা গরু নিয়ে চালায়। ওই দুধ বেচে ও সংসার চালায়। কজন আছে সংসারে? ও সংসারে আছে 3 জন, একটা বাচ্চা। খাটাল বলতে ওখানে যেমনি আমাদের সরকার থেকে আমাদের টিঙ্কাইদাকে বলে ওখানে একটা করা হয়েছে ছোটো মতো খাটাল, ওই হাসপাতালের পিছন দিকটা। হাসপাতালের ভেতরে তো গরু থাকে? হ্যাঁ না, গরু থাকে না। গরু হ্যাঁ, ওটা খাচ্ছে হয়তো এমনি সময়, কিন্তু ও গরু বাইরে বিল্ডিং এর ভেতরে আছে। ওটা হয়তো এমনি ছাড়া আছে বলে না, কিন্তু ও গরু বাইরে রেখে দেয় সব সময়। গেটটা কে করালো? গেটটা আমাদের টিঙ্কাইদাই করেছিল। হ্যাঁ, টিঙ্কাইদাই আমাদের নেতা বলতে আমাদের প্রত্যেক জায়গায় গেট করা আছে। এখানে একটা গেট আছে, এদিকে একটা গেট আছে। হ্যাঁ, ও অস্থায়ী গেট। যেখানে গরু, হ্যাঁ, রেলের জায়গায়।
মানে হসপিটালে রাত্রে বের করে দেয়? হ্যাঁ, বার করে। রাত্রে হাসপাতালে কিছু থাকে না। দিনের বেলায়? দিনের বেলা ওই আমরা এই সাইডে কোনো খায়, খেয়ে রাত্রে ওই পুড়ে দেয়। রাত্রে ভেতরে, দিনের বেলা ভেতরে এখন আছে আমরা দেখলাম। ওটা হয়তো অনিবার্য কারণবশত আছে, কিন্তু থাকে না। ওর কাছেই থাকে? দুধ ফুদ কোথা দই? দুধ ও ভেতরেই দই। আর চাবিটাতে ওর কাছেই থাকে? চাবিটা ওর কাছেই থাকে। ওখানে ডোমজুড়ে ব্লক মেডিকেল অফিসার হেলথ জানিয়েছেন, এবছরের জুলাই মাসে তিনি দায়িত্ব নেওয়ার পর হাসপাতালের পাঁচিলের বাইরে খাটাল দেখেছিলেন। সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু হাসপাতালে গরু চড়ে কিনা তার জানা নেই। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আমি বিএমওশিপ এখানে ডোমজুড়ে নেওয়ার পর যখন আমি পুরো হসপিটালটা ঘুরে দেখি, আমি নিয়েছি বিএমওশিপ জুলাইয়ের এন্ডে। তার আগেই হসপিটালের বাউন্ডারি হয়, তো সেখানে দেখি যে বাউন্ডারির হসপিটাল চত্বরের একদম পেছনের দিকে একটা ছোট্ট জায়গা রয়েছে, সেখানে একটা গেটের কাছে একটা গরু নিয়ে খাটাল নিয়ে এরকম যাতায়াত হচ্ছে। তো সেই ব্যাপারটা নিয়ে আমরা এই লোকাল অথরিটিসের সাথে কথা বলি, দিয়ে তখন জানতে পারি যে যখন গেট তৈরি হয়েছিল আগের বিএমওর সময়, সেই সময় এই জিনিসটা অ্যালাউ করা হয়েছিল। এবার সেটার জন্যেই আমি লোকাল অথরিটিসকে সিকিউরিটি পারপাসের জন্য জানিয়েছি, যাতে করে এটার স্টেপ নেওয়া যেতে পারে অলরেডি। ম্যাডাম, 3-4টে গেট আছে, অবৈধভাবে সাধারণ মানুষ যাতায়াত করছে, এটা একটা সিকিউরিটি ব্যাপার হচ্ছে না কিছু? হ্যাঁ, এই ব্যাপারে অলরেডি আমাদের আরকেএস কমিটিতেও কথা হয়েছে। তো সেইখানে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে রাত 8টার সময় গেটটা বন্ধ করে দেওয়া হবে সকাল 8টা পর্যন্ত, আর সকাল 8টা থেকে রাত 8টা খোলা থাকবে। তো সেই যে সিস্টেমটা চালু আছে, এটা আরকেএস কমিটিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আচ্ছা, এখনো পর্যন্ত 2টো গরু বাঁধা আছে হসপিটালের ভিতরে, দড়ি একদম বাঁধা আছে, আর ভিতরে বিল্ডিংয়ের ভেতরে খাবার আছে, 4-5 বস্তা খাবার, গরুর খাবার এখনো পর্যন্ত আমরা দেখে এলাম। এখনও পর্যন্ত সেটা আমরাই এখনও অবধি দেখিনি যে খাবার রয়েছে বা গরু রয়েছে, কারণ আমি যে সময় দেখেছিলাম সেই সময় মানে নিয়ে বেরিয়ে গেছিলো, যেদিনকে আমি দেখেছিলাম আফটার টেকিং বিএমওশিপ। তো সেটা আমি অবশ্যই দেখছি ব্যাপারটা যে কি হয়েছে। টিনের একটা গেট করা হয়েছে, ওই চাবিটা কার কাছে থাকে? চাবিটা ডেফিনেটলি আমাদের কাছে তো নেই এরকম কোনো চাবি। এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় পরিস্থিতি। রাজ্যের মন্ত্রী অরূপ রায় তিনি কি বলছেন, শোনাব আপনাদের। এটা হওয়া উচিত নয়। এটা আমি আরকেএসের চেয়ারম্যান যিনি আছেন তাকে বলবো যে অবিলম্বে ব্যাপারটা নজর দিতে, কারণ এই ধরনের কোনো হসপিটাল চিকিৎসার জন্য, মানুষের চিকিৎসার জন্য, তা সেখানে অন্য কোনো কিছু করা উচিত নয়, অন্য কোনো কিছু থাকা উচিত নয়। এটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। এবং আমি আরকেএসের চেয়ারম্যান, সেখানকার সুপার, আমাদের জেলা শাসক সকলকেই বলবো। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।